হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দিদিভাই বাড়িতে আছে এখনও, তো খুব আনন্দ লাগছে। তো বাড়ি চলে যাবে দুদিনের একদিনের ভিতরে। তো বাচ্চারা স্কুলে গেছে, বাচ্চারা স্কুলে চলে গেছে। তো পুজো টুজো শেষ করে বাচ্চাদের জন্য রেডি টেডি করে তখন আসতে পারিনি বন্ধুরা। তো দেখাতেও পারিনি আজকে, বাচ্চারা স্কুলে গেছে। খুব তাড়ার মধ্যে থাকে, দুজনকে একসঙ্গে রেডি করে বের করা বড় সকালবেলাটা একটু ঝামেলার মধ্যে থাকি। তো তারপরে চলে এলাম, এখন বাজে 7:30। ওরাই যা স্কুলে চলে গেছে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি, সারাদিন আমার কেমন কাটে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা কী রান্নাবান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এই যে বন্ধুরা, আমার দিদিভাই খেয়েছে মুড়ি কলা। খাবার শেষে তোমাদের দেখাচ্ছি। তো একটু কাজ করছিলাম তো ভুলে গেছি। তো বন্ধুরা দেখো, আমার দিদিভাই যে কলা খাচ্ছে এখন। তো মুড়ি মিষ্টি না, মুড়ি কলা আর পকোড়ি ভাজছিলাম। তো পকোড়ি দিয়ে মুড়ি খেয়েছে দিদিভাই। তো বাবার খাওয়া হয়ে গেছে আগেই। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি তোমাদের রান্নাটা কি করছি আমি তোমাদের দেখাই। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে, এটা শেয়ার করতে পারিনি। দেখো আমি এই যে ডাল করছি, আমার তো নিত্যদিনের ডাল আছেই, ডাল না হলে আমাদের চলবে না। তো তার সঙ্গে থাকছে উচ্ছে ভাজাটা আমাদের সবাই প্রিয়। আর আলু পটলের কষা হচ্ছে, আলু পটল কেটে নিয়েছি, পটল নিয়ে এসেছিলো। আর সাথে আছে চিংড়া মাছ, কালকে চিংড়া মাছ নিয়ে রান্না করেছিলাম, তো বাবার খুব পছন্দ হয়েছে। বাবা বলছে আমার হলো না, আবার কাল বলে ঠিক আছে কালকে নিয়ে এসে আবার খাওয়াবো। তো তোমাদের দাদাভাই দেখো চিংড়া মাছ নিয়ে এসছে। চিংড়া মাছগুলো কিন্তু খুব সুন্দর, দেখো বন্ধুরা, খুব সুন্দর পরিষ্কার একদম টাটকা, খুব ভালো চিংড়া মাছ নিয়ে এসছে। তো ওই চিংড়া মাছের আবার আজকে পোস্ত করব। তো তার সঙ্গে আলু দিয়ে পোস্তটা করব। আর করতেছি আমি ভাতের সঙ্গে ভেড়ি ভাতে দিয়েছি। দেখো আমার পুরো ভাত রেডি, পুরো ভাত হয়ে গেছে। আর তার সঙ্গে নিয়ে এসছে তোমাদের দাদাভাই ফল নিয়ে এসছে। তো ফল কি নিয়ে এসছে দেখো, এই দেখো পেঁপে নিয়ে এসছে। পেঁপেটা কিন্তু খুব ভালো, আমাদের বাড়িতে পেঁপেও খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আর তোমার দাদাভাই তো আর দেখতে নেই, কাঁচা হোক পাকা হোক খুব সুন্দর পছন্দ করে। আর এই দেখো আম, আমাদের বাড়িতে আমটা প্রত্যেক দিন ভাতের সঙ্গে চলছে। এখন কতদিন আমাদের বাড়িতে আম খাওয়া হচ্ছে, কিন্তু এই জন্য আমার ছেলের পেটটা খারাপ হয়ে গেছে। তো ছেলেকে একটু কম দিচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, বাবা ভাত খাচ্ছেন। এই যে চিংড়া মাছ, বাবা বলেছিল আমাকে চিংড়া মাছ দাও, তো চিংড়া মাছ দিয়ে বাবা ভাত খাচ্ছেন। তো তার সঙ্গে আমাদের দিদিভাইকে দিয়েছি, এই যে আমাদের দিদিভাই ভাত খাচ্ছেন। তার সঙ্গে দেখো পাতে কি দিয়েছি, এই দেখো পটল তরকারি, ভাত, আর এই দেখো চিংড়ি মাছের পোস্ত, ডাল, উচ্চা ভাজা। দিদিভাই বলছে উচ্চা ভাজা খেয়ে নিয়েছি, বন্ধুদের পরে দেখাবো। আর এই দেখো আম, আমি বলেছিলাম না আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভাতের সঙ্গে আমটা চাই। তো এখন যতদিন আম আছে ততদিন আম খাওয়া হচ্ছে, তারপরে কি হয় দেখা যাক। তো আমাদের দিদিভাই খাচ্ছে। দিদিভাই রান্নাবান্না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, রান্না ভালো। চিংড়ি পোস্তটা খেয়ে দেখো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই বন্ধুদের বলেছি আমি একদিন চিংড়ি পোস্ত রান্না করে দেখাবো কেমন করে রান্না করি। তো ঠিক আছে বন্ধুরা, দিদিভাই খেয়ে নিক, সঙ্গে থাকো, আমার ছেলে মেয়েরা আসার টাইম হয়ে গেছে। তো ঠিক আছে সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে। হ্যাঁ, তো এখন ওরা খেতে বসেছে। ওরা বাড়িতে থাকলে 12টা 12:30টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো স্কুল থেকে এসেছে, এই সবে খেতে বসেছে। দেখো বন্ধুরা কি খাচ্ছে আমি তোমাদের দেখাই। আমার ছেলে সবজি খুব অপছন্দ, পটলটা দেখো একটু খেয়েছে, এই যে চিংড়া মাছটা পছন্দ করে একটুখানি, তাই একটু খায়। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো, আমার মেয়ে খাচ্ছে কি খাচ্ছে, পটল তরকারি, পটল আলুর কষা। আর উচ্ছে ভাজাটা খাওয়া হয়ে গেছে। এই দেখো চিংড়া মাছ, ডাল। শোনা মা, চিংড়া মাছ পছন্দ, ভালো লাগে খেতে। চিংড়া মাছের পোস্তটা খেয়ে বলো তো কেমন হয়েছে বন্ধুদের। শোনা মা বলো বলো, ভালো লাগছে খেতে। তা আমার ছোটো মা, আমার সাহসী মা, ও চিংড়া মাছ খেতে খুব পছন্দ করে আমার মেয়ে। তো অন্য মাছ যতটা পছন্দ করে না, দেখলে যেন মনে হয় যে না আমি খাবো না।
তো এটা খুব পছন্দ করে। আর আমার ছেলে তো সব মাছ খায়, ও কোনো মাছটা বাদ দেয় না, সব মাছ খায়। আর মাংসটা, খাসি মাংস অতটা পছন্দ করে না, চিকেনটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ছেলে মেয়েরা খেয়ে নিক, তারপরে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, স্নান করে খাবে। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো তোমাদের দাদাভাই এবারে চলে এসে স্নান করে, দাদাভাই ভাত খাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের পাতে সেম আছে, দেখো পটল আলুর কষা, দেখো চিংড়া মাছের পোস্ত, করলা ভাজাটা। আর ওদিকে দেখো কারোর পাতে করলা ভাজা দেখাতে পারি না, তোমাদের দাদাভাইয়ের পাতে দেখাতে পারলাম কেন, তারা আগে খেয়ে নিচ্ছে শুকনো ভাত দিয়ে। আর এই দেখো ডাল, আর এই দেখো আম। তো তোমাদের দাদাভাই খাচ্ছে। পটলের তরকারি খুব সুন্দর, হ্যাপি টেস্ট। তো দিদিভাই সেই একই বলেছিল, দিদিভাইও বললো যে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দাদাভাই চিংড়ি পোস্তটা খেয়ে বলবে, সেদিনে বলতে পারেনি, তো তোমার দাদাভাই ছিল না বাড়িতে। চিংড়ি পোস্তটা তো আলুটার আরও টেস্ট, মাছের তো টেস্ট আছেই, আলুটার আরও বাড়ি টেস্ট। মশলাটা খুব সুন্দর তৈরি হয়েছে। তো আমি বন্ধুরা তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম একদিন দেখাবো চিংড়ি আলু পোস্ত, তো একদিন নিয়ে এসে রান্না করে দেখাবো। আজকে একটু ব্যস্তর মধ্যে, কারণ বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রির লোক কাজ করতে এসেছে, কাজ করতেছে, তো তার জন্য ব্যস্ততার মধ্যে আমি দেখাতে পারলাম না বন্ধুরা। তো আমি অবশ্যই এই চিংড়ি আলুর পোস্তটা আমি তোমাদের একদিন শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো পেঁপেটা কাটলাম, তখন দেখিয়েছিলাম না, পেঁপেটা একটা পেঁপে নিয়ে এসছে, তো আম নিয়ে এসেছিলো, পেঁপে নিয়ে এসে আম তো ভাতের সঙ্গে খাওয়া হলো। আর এই যে পেঁপে, এই পেঁপেটা আমি কাটবো, সবাই এখন খাবে। এখন বাজে 5টা, তো এই সময় ফলটা খাবে। ওরাও টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে গেল বাচ্চাগুলো। এবারে পেঁপেটা কাটি, কেটে সবাই মিলে খাবো। বাবাও বসছে, সবাই বসছে, আর দিদিভাই আছে। তো বন্ধুরা দেখো বিকেলবেলায় চলে এলাম তোমাদের কাছে। আমি একটু গেছিলাম দরকারে সামনের পাশের বাড়িতে। তো দেখো এসে দেখি তোমাদের দাদা গাছটা একটা তুলসী পোয়া লাগিয়েছে, দেখো তোমাদের দাদা ভাই জল দিচ্ছে গাছে। তো তুলসী গাছ তো প্রয়োজনীয় জিনিস, ওটা তো বাস্তুতে রাখতেই হবে। বাস্তুতে যত তুলসী গাছ লাগানো হবে তত শুভ, যত তুলসী গাছ লাগানো হবে তত শুভ। বৃন্দাবনে তুলসী ভর্তি, তো আমি চাচ্ছি যে আমার বাড়িটাও বৃন্দাবনের মতো হোক। তো তোমাদের দাদা ভাইয়ের কথা শুনলে হাসি লাগছে আমাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদে গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই আমাদের সঙ্গে যাবে, এইটাই সবাইকে বলতে হবে, যে সবাই বলুক, আমিও বলছি। তো তোমাদের দাদা ভাই একটু যাক ঠাকুর নাম করলো, সবার কানে গেল। তো যতটুকু ঠাকুরের নাম কানে যায় ততটা ভালো, সবাই শুনলে একটু মনটাও ভালো লাগবে। তো দেখো তোমাদের দাদাভাই তুলসী গাছ, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো তুলসী পোয়া। আমাদের বাড়িতে ঠাকুর মন্দিরের মধ্যে যে তুলসী গাছ আছে সে তো বছরের পর বছর অমনি রয়েছে, তাও তোমাদের দাদা কালেক্ট করে রাখে এমনি, মানে যদি কোনো সময় দরকার হয় বা কারো যদি প্রয়োজন লাগে তখনও দেয় তাদেরকে। তো তোমাদের দাদাভাই যেখানে দেখতে পায় তুলসী পোয়া তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে রাখে। সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা পেঁপে কাটলাম, আমরা সবাই মিলে খাচ্ছি, তো দিদি ভাই খাচ্ছে। তো পেঁপেটা কিন্তু খুব মিষ্টি বন্ধুরা, আর হাইব্রিড পেঁপে বলে কি হবে, কিন্তু খুব মিষ্টি। আর দেখো পেঁপের কালারটা কেমন সুন্দর, একদম লাল টকটক করছে, আর খুব ভালো লাগছে। তো আজকে ছেলে মেয়ে সবার জন্য সবাই বায়না করছে আজকে বিরিয়ানি খাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। তো সারাদিন আমাদের কি কাটে, কেমন কাটে, আমরা কি করি, কি খাই, তো আজকে বিরিয়ানি খাবার প্ল্যান চলছে বন্ধুরা, সঙ্গে থাকো। পেঁপে খেয়ে আবার আসছি। বললাম না যে আমাদের একটুখানি গাছের ভাঁড়ের মধ্যে বছরের পর বছর, প্রায় এটা 2-2.5 বছর হয়ে গেল, এমনি আছে, হয়তো বেশিটা বাড়েনি কিন্তু এমনি আছে, মরেনি গাছগুলো, বেশ সুন্দর। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে, আর ভাঁড়টা দেখো একটুখানি ভাঁড়ের মধ্যে রয়েছে, এরকম 5টে ভাঁড় আছে, এই ভাঁড়ের মধ্যেই তুলসী গাছগুলো রাখা আছে। তো দেখো আমাদের এই যে তোমাদেরকে বলেছিলাম তখন না যে আমরা জানি না বলে আমাদের ভুল হয়ে গেছে, তো আমরা লেবার মিস্ত্রি আমাদের অনেক যাচ্ছে,
তো আমরা এক চিন্তা করেছিলাম, এক হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো এই যে এইখানটা কেমন উঠে গেছে, আর এইখানটা এখনও উঠাতে পারেনি ওরা। কালকে আবার আসবে, টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ না জেনে থাকো তো অবশ্যই তোমরা জেনে রাখো, যেন সবার যাতে কাজে লাগে। সবাই জানা থাকলে তবে তো সেটা কাজ করবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, একটু মাছের তেল দিয়েছি, দেখো কেমন খাচ্ছে। খা 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 খা।